হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো কুলেখাড়া শাক ভাজা। তো কুলেখাড়া শাক তো জানোই কতটা উপকারী একটা শাক। যাদের হিমোগ্লোবিন কম তাদেরকে ডক্টররা হামেশাই কুলেখাড়া শাক খাওয়ার জন্য বলে। তো এই শাকটাকে আমি একটু টেস্টিভাবে বানানোর জন্য আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে থাকো। তো প্রথমে আমি যেটা করব সেটা আমি কড়াতে নিয়েছি, দেখো, সর্ষের তেল। তাতে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা ছোট সাইজের আলু। এবার দিয়ে দিচ্ছি আমি 6টার মতো রসুন। রসুনগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। আর দেবো আমি সামান্য একটু বেগুন। দিয়ে খুব ভালোভাবে এটাকে স্লো করে এটাকে ভাজবো। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য হলুদ গুঁড়ো। এটাতে আমি লো ফ্লেম করে দিচ্ছি। অন্যদিকে আমি শাকটাকে ধুয়ে নেবো। যেটা এটা কুলেখাড়া শাক তো তোমরা জানোই, হ্যাঁ, নোংরা জায়গাতে হয়তো এটাকে হাত দিয়ে ঘষে ঘষে একটু টাইম নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। পরিষ্কার হয়ে যাওয়ার পর যে শাকগুলো খারাপ ছিল পাতাগুলো সেগুলোকে বাদ দিয়ে বাকিগুলোকে আমি এইভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি। এবার শাকগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এখানে অ্যাড করব নুন। যেহেতু কুলেখাড়ার শাকটা একটু ড্রাই হয়, বাকি সমস্ত শাক যেমন পালং শাক বলো, বাকি সব শাক থেকে একটু জল বেরোয়, বাট কুলেখাড়ার শাক থেকে কোনো জল বেরোয় না, অনেক শুকনো শুকনো হয়। তাই জন্য আমি অল্প অল্প জলের ছিটে এখানে দিচ্ছি যাতে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট নাড়াচাড়া করার পর দেখো আমার কিন্তু কুলেখাড়া শাক ভাজা কিন্তু একদম রেডি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব দারুণ লাগে। তো টেস্টিও হলো, সাথে হেলদিও হলো। তো তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে।